সবাইকে আমি শ্রাবণী প্রথমবার নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা মিনি ব্লগ। মানে আমার দাদামণির জন্মদিন কালকে, তো 12টায় সারপ্রাইজ তো দিতেই হবে একটা। তো সো গাইস, চলে যাই আমাদের কেক বানাইতে। প্রথমে আমরা উপকরণগুলো নিয়ে নিব, তারপর সেই মতো সবকিছু অ্যারেঞ্জ করে নেব। প্রথমে দুটো ডিম ভেঙে দিয়ে দিব। ডিমগুলো ভালো করে ফেটিয়ে তাতে চিনি এবং একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিয়ে দিলে ভালো হয়। একসাথে মিক্সড করে এখন হালকা পরিমাণে তেল দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তারপর ময়দাটা হালকা চেলে দিয়ে দিব। তারপর হালকা পরিমাণ দুধ দিয়ে দিব। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধ দেওয়ার পর ভ্যানিলা ফ্লেভারের একটু দিয়ে দিব, যেন কেকটা খেতে একটু মজা হয়। তারপর আবার একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে একটা স্ট্যান্ড ব্যবহার করব। স্ট্যান্ডে একটা বক্স বসিয়ে দিব। বক্সে পুরোটা তারপর চুলার আঁচটা একদম অল্প করে কমিয়ে দিব। হয়ে গেল, অল্প আছে, হালকা ডেকোরেশন হয়ে করে যাবে। নেব। আমাদের কেক রেডি হয়ে গিয়া, এখন নূপুর আমাদের এটা টেস্ট করবে। তারপর হালকা ডেকোরেশন করে নিলাম। ডেকোরেশন করে ওদের দেখাচ্ছিলাম যে দেখো বৌদি, ওর নাম নূপুর, কেমন লাগে। তারপর আর কি বসে আছি কেক নিয়ে, ওদের নিয়ে ডেকোরেশন করে যে কখন আসবে আর সারপ্রাইজ দিব। তো ফাইনালি চলে আসার সময় হয়ে গেল, তাই আমিও লাইট অফ করে একটু সাজিয়ে দিলাম। তো সে ঢুকতেই তাকে সারপ্রাইজ দিয়ে দিলাম, হ্যাপি বার্থডে টু ইউ সাগর রয়। যদিও আমি ছোট, কিন্তু আমি ওকে নাম ধরে বেশি ডাকি। আসলে আমাদের বোঝা যায় না যে কে বড় কে ছোট। তারপর সে কেক কাটলো, সে তো খুবই খুশি। ওর বন্ধু পাশে বসে থাকা সত্ত্বেও আমাকে একটু খাইয়ে দিল আগে। খাওয়া দাওয়ার পর আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই প্রথম ব্লগ। ভালো থাকবেন সবাই।